নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আপনারা দেখতেন পাচ্ছেন যে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ ও অফিস বেরোবে, ওর টিফিন তৈরি করছিলাম আর কি। আর আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি, আর সাথে বানাবো একটু মটর পনির। তো চলুন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কড়াইশুঁটির কচুরির রেসিপি আমি এর আগে আমার ভিডিওতে দিয়েছিলাম, তাই ওটার রেসিপি আর আমি আপনাদের দেখালাম না। আর আমি আগে থেকে পুর বানিয়ে রেখেছিলাম রাত্রে, তো সেটাই সকালবেলা একটু ময়দা মেখে ওর মধ্যে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম, কারণ সকালে তো একটু তাড়াহুড়ো থাকে, তাই সবটা করে ওঠা সম্ভব হয় না। তার উপরে আজকে যেহেতু মটর পনির বানাবো, তারও একটু ঝামেলা রয়েছে, তাই আগেই কচুরিগুলো ভেজে নিচ্ছিলাম। আর কচুরিগুলো কয়েকটা আমি ভেজে নেব, 10 থেকে 15টা মতো। আর মায়েদেরকে কটা দেবো, আর ওকে টিফিনে দিয়ে দেবো, আর আমি একটা কি দুটো খেয়ে নেব। আর চলুন, এদিকে আমার কচুরিগুলো ভাজা হয়েই গিয়েছে, এবার সব কটা তুলে নেব। আর ওদিকে আমি পনিরের জন্য সব কিছু রেডি করেই রাখা আছে। আর আজকে আমি নিরামিষেই পনিরটা বানাবো, তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখন আমি পনিরগুলো একটু হালকা ভেজে নেব। মটর পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির, চৌকো চৌকো করে, আমি ছোট ছোট করেই কেটেছি, আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। আর নিয়ে নিয়েছি গোটা কয়েক কাজু বাদাম, আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আজকে আমি মটর পনিরটা নিরামিষই বানাবো, তাই এই কটা উপকরণই রেখেছি। আর এখানে কড়াইশুঁটি আগের থেকে ছাড়িয়ে রেখে দিয়ে দিয়েছি। চলুন রান্নাটা শুরু করি। এখন আমি পনিরগুলো ভেজে নেব। আর এদিকে পনিরগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নর্মাল ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। এর ফলে কি হয়, পনিরগুলো বেশ সফট হয় খেতে। তার জন্য আমি একটু সামান্য পরিমাণে জল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এখন পনিরগুলো ভিজিয়ে রাখবো। এবার কড়াতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বাটার। বাটারটা দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে, তাই আমি রিফাইন তেলের মধ্যেই সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছিলাম। বাটার দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে যে টমেটো কেটে রেখে দিয়েছি, সেই টমেটো আর কাজু বাদাম দিয়ে একটু ভেজে নেব ভালোভাবে। টমেটো আর কাজুটা ভাজা হয়েই এসেছে প্রায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চালমগজ দানা, আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে এর কালারটা খুব সুন্দর আসে। সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটিকে আমি দিয়ে দেবো এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসে না, ততক্ষণ এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় গলে এসেছে। এবার এটা আমি এখন এখানে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব এটার। এখানে রান্নাটা আমি কিছুটা স্কিপ করে গিয়েছি, কিছু মনে করবেন না। আসলে এর মধ্যে আমার একটি ফোন এসেছিলো, যার কারণে আমি রান্নাটা সেভাবে দেখাতে পারিনি এই জায়গাটা। আর এই যে টমেটো আর কাজুর পেস্টটা আমি এখন মিক্স করছি, এটা দেওয়ার আগে আমি সাদা তেলের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে ওর মধ্যে জিরের ফোড়ন দিয়ে, যে আদা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে কালারটা আসার জন্য। সেটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা রেখেছিলাম বানিয়ে, সেটাই এর মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করছি। আর এর মধ্যে আমি এখন যে কড়াইশুঁটিগুলো আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এটাকে ভালোভাবে এখন কষাতে থাকবো। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে না, ততক্ষণ এটাকে ভালোভাবে কষাতে দিতে হবে। আর এই সময় এটাকে লো ফ্লেমে রেখেই কষাবো, কারণ যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, তাই চারিদিকে ফুটে ওঠে, ছেটকায় আর কি। আর এটা ভালোভাবে কষা হয়ে গিয়েছিলো, এর মধ্যে আমি এখন জল দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে ফুটিয়ে নেব। আর আমি যে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে ব্যবহার করছি, ওটা আর ফেলে দেবো কেন, তাই ভাবলাম ওটা তো পনিরের মধ্যেই জল আছে, সেই জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর রান্নার মধ্যে সব সময় একটু ঈষৎ উষ্ণ গরম জলই ব্যবহার করতে বলা হয়। আর পনিরগুলো যেহেতু আমি গরম জলের মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম, তাই জলটা গরমই ছিল, ওই জলটাই ব্যবহার করেছি এখানে। আর আমার গ্রেভিটা ফুটে এসেছিলো, এর মধ্যে আমি এখন পনিরটা দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি সামান্য টক দই ফেটিয়ে 1 চামচ টক দই দিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর আর এখানে আমার পনিরটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন নামিয়ে নেব, সেই কারণে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমার কাছে ছিল হচ্ছে ফ্রেশ ক্রিম, আর এই ফ্রেশ ক্রিমটা দিলে
এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। আমার কাছে ছিল প্রেজেন্ট, তাই আমি দিয়েছি। আর বিশ্বাস করুন, এত সুন্দর এটার টেস্ট আসে, আপনারা মানে চেষ্টা করবেন ফ্রেশ ক্রিমটা ইউজ করার। খুব সুন্দর একটা টেস্ট আসে এতে। নামাবার সময় আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য কাসুরি মেথিও দিয়ে দিতে পারেন। আর আমি তো ভুলে গিয়েছিলাম, সকাল সকাল তাড়াহুড়োতে রান্না বসিয়েছি, তাই ভুলেই গিয়েছিলাম দিতে। আর এতে ওর টেস্টটা ভীষণ সুন্দর আসে। আর ও তো টিফিনে কচুরি আর পনির পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। নমস্কার।